অবস্থা কি আছে, কোনো অবৈধ স্থাপনা আছে কিনা, আবার ধরেন এখানকার অফিস অথবা এখানে কোয়ার্টার আছে, তো সেইগুলির অবস্থানটা দেখা বা জানা, এর বাইরে না। এখানে যেটা আমি জেনেছি, এর আগে এখানে একটা প্রথমে 250 শয্যার, পরবর্তীতে 2020 সালে 500 শয্যার একটা হসপিটাল করার প্রস্তাবনা এসেছিল পিপিপি পদ্ধতিতে। টেকনিকও এটা পাশ হয়েছিল। পরবর্তীতে যখন এটা করাতে গিয়েছিল বিগত সরকার, তখনকার সময় বেশ কিছু মানুষের আপত্তি ছিল। তারা মনে করেছে এটা নাকি চিটাগাংয়ের ফুসফুস বলে, অক্সিজেন সরবরাহর ডিপো, সেটা যাতে ক্ষতি না হয় এরকমের একটা আন্দোলন ছিল, যার ফলে ওই সময় সরকার আর সেটা খুব বেশি এগোতে পারেনি। সর্বশেষ যে প্রস্তাব চট্টগ্রামের যারা স্টেক হোল্ডার, যারা নাগরিক সমাজের নেতৃত্ব দেন, চট্টগ্রামের নিয়ে যারা ভাবেন, যাদের সামাজিক আন্দোলন আছে, দাবি আছে, তাদের সাথে বসে এটা একটা সমাধানের সিদ্ধান্ত ছিল ওই প্রস্তাবনায় যে মিটিং করা হয়েছিল, সেটাও সংসদীয় স্থায়ী কমিটির মিটিং ছিল। তো সেটা ওই পর্যায়ে আছে। তো এ পর্যায়ে আমরা এখনো পর্যন্ত ওইগুলিকে বিবেচনায় নিব এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। কি হয়েছিল, পিপিপির প্রকল্পের যে প্রক্রিয়া, তাতে ডিপোজিট করেছে, তো যেতে হবে। তো কি হতে পারে সেটা নিয়ে সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে, বা সরকার করবে কিনা, বা করলে কি প্রক্রিয়ায় করবে। না, এই হাসপাতালের বিকল্প ওটা এরকম না। এখানে পিপিপিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গায় কোন রকম কোনো বৃক্ষের ক্ষতি না করে সবকিছু অ্যাজ ইট ইজ রেখে যদি সম্ভাবনা থাকে সেইটা বিবেচনা করে হসপিটাল হবে, এই রকমের সিদ্ধান্ত ছিল। এর বিকল্প কোনো সিদ্ধান্ত গৃহীত দাপ্তরিকভাবে হয়নি বিগত সরকার। আমাদের সরকারের এখনো কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকারের সময় অতটুকু অগ্রগতি হয়েছিল, আমরা এখনো এটা নিয়ে কাজ করব বা করতে যাচ্ছি, এরকম কোনো সিদ্ধান্ত হয়। সারাদিন আসলে আন্দোলন হচ্ছে, অধীর আগ্রহে আছেন, হতেই পারে আন্দোলনকে করছে সেটা একান্ত তাদের ব্যাপার, হয়তো কেউ জেনে করছে, না জেনে করছে। তো এটা নিয়ে আমরা হসপিটাল, রেলওয়ে কর্তৃপক্ষ যাদের সাথে পিপিপি প্রক্রিয়ায় অগ্রসর হয়েছিল সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে এরকম বিষয় না, সেটা এরকম কোনো বিষয় না। দেওয়ার কথা ছিল, ওটা নিয়ে রেলওয়ের কর্মীদের মধ্যে হচ্ছিল। ওখানে সরকার শুরু করে কবরস্থান আছে, মসজিদ আছে এবং মাজার আছে। এই বিষয়ে আপনার রেলওয়ের কোনো জায়গা আমাদের এই সরকারের সময়, অর্থাৎ আমি দায়িত্ব নেওয়ার পর, রেলওয়ের কোনো জায়গায় অন্য কাউকে লিজ দিয়ে কোনো বাণিজ্যিক অথবা সুবিধাভোগী স্থাপন করার সুযোগ নেই। কন্টেইনার ডিপো দেওয়ার কথা যদি থেকে থাকে, কোনো প্রস্তাবনা থেকে থাকে, তবে সেটা আপনি আসলে এটা ঐতিহাসিক একটি জায়গা, এখানে আসলে প্রচুর গাছপালা রয়েছে, চট্টগ্রামের ফুসফুস খ্যাত, সাধারণ মানুষের মতো ইমোশন রয়েছে। না, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমার এরকম কথা হয়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কালকে আমাকে বলেছেন যে আপনি সম্ভবত রেলের জায়গাটা দেখতে যাবেন, তো ওই রেলের জায়গাটা নিয়ে কিছু মানুষ আছে যারা একসময় আন্দোলন করেছিল, তারা হসপিটালটা ওরকম ভাবে এখানে চায় না, এইভাবে তিনি বলেছেন। তো আমি তাকে বলেছি হসপিটাল চায় না, থাকতেই পারে, মানুষের তো এরকম ডিজায়ার থাকবে, তার সিটি নিয়ে তার ভাবনা থাকবে, সে পরিবেশ নিয়ে কনসার্ন থাকবে, কিন্তু
কোনো কিছু যদি এরকম যৌক্তিক হয় নিশ্চয়ই সরকার তা বিবেচনা করবে। সরকার তো পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে তাকে ঝুঁকির মধ্যে রেখে তার কোনো প্রকল্প হবে না। সরকারের তো এই কোনো দুর্বলতা নাই। তবে যদি এমন কোনো প্রকল্প হয় যে যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে প্রকৃতপক্ষে তা না, তার চেয়ে আরো বেশি জনবান্ধব, আরো বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজন, সেইগুলি বিবেচনা করা দেখা যেতে পারে। কিন্তু সরকার, আমি আবারও বলছি আপনাকে, এই জায়গায় হসপিটাল করতে যাচ্ছে বা বাধ্য বা করবে এরকম কোনো নিউজ নেই, এরকম কোনো পদক্ষেপ নেই। আচ্ছা, আপনি যদি বলেন ওই হসপিটালটা যে পর্যায়ে আছে, তার যে রুগী, তার যে ব্যয়, সেইটা মনে হয় যে আপনার আধুনিকায়ন করে কার্যকর করা বান্ধব না। আর রেলওয়ে এভাবে যতগুলি হসপিটাল করেছে তার নিজের জায়গায় অনেক সময় সংরক্ষণ করতে পারছে না, যার জন্য সরকার ওখানে নতুন করে ব্যয় করবে এরকম মনে করছি না আমরা এখনো পর্যন্ত। তবে ওই হাসপাতালটা হসপিটালের পাশে আরো আধুনিক একটা হসপিটাল করে নিশ্চয়ই তাও কার্যকর হয়, যুক্তি যদি বলি। কিন্তু আমরা ওইগুলি এখনো ভাবছি না। আমরা ভাবলে আপনারা জানবেন, আর যা ভাববো চট্টগ্রামবাসীকে সাথে নিয়েই ভাববো। ছিল রেলের অনেকগুলো আস্তে আস্তে আরে ও তো